আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিক্তাস ভ্যারাইটি ক্লাসে। আজ আপনাদের করে দেখাবো আমি আটার তৈরি বিস্কিট। আর এই বিস্কিটটি খেতে কিন্তু অসম্ভব মজাদার এবং খুবই মুড়মুড়ে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর এই বিস্কিটটি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে তা কিন্তু সবই আপনাদের হাতের কাছেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। তো ফ্রেন্ডস, এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও ইউজ করতে পারবেন, যেহেতু আটাটা সবার ঘরেই থাকে যার কারণে আমি আটা নিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি, আর সুজিটা কিন্তু ভাজা না, একদম নর্মাল। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। আমি ফ্রিজের নারকেল কোড়াটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়া বা শুকনো নারকেল কোড়া পাওয়া যায় বাজারে, সেগুলোও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে নারকেল কোড়াটা দিলে আপনারা দেখবেন টেস্টটা সত্যি অন্যরকম হবে এবং সেন্টটাও খুবই ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি 1 কাপ। আর চিনিটাও কিন্তু ফ্রেন্ডস আপনাদের টেস্ট অনুযায়ী, তবে আমি যে মাপটা দিচ্ছি এই মাপটা একদম পারফেক্ট বলে আমার মনে হয়, কারণ এই মিষ্টিটা সবাই এরকম মিষ্টি খেয়ে থাকে, কম বা বেশি আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে গলানো বাটার বা ঘিও দিতে পারেন। তেলটা দেওয়ার কারণে বিস্কিটগুলো অনেক মুচমুচে হবে, খেতে অনেক ভালো লাগবে। আর এই বিস্কিটটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি বাসায় মাঝে মাঝে ট্রাই করি, খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে যখন আসবে তখন আমরা পানি দিব, আর পানিটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, বেশি পানি দিলে খুবই নরম হয়ে যাবে। যদিও ডোটা একটু নরম করেই করতে হয়, তারপরেও পানিটা কিন্তু প্রথম পর্যায়ে একদম অল্প দিবেন। আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। তো দেখুন এরকম একটু চিটচিটে ডো হয়েছে, আর এরকমই হবে এটা, এর চেয়ে কিন্তু বেশি ড্রাই করতে যাবেন না। এরকম হলে বিস্কিটগুলো অনেক টেস্ট হবে। তো আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে করে ভালোভাবে বিস্কিটগুলো তৈরি করা যায়। তো আমি একটু বড় করেই বিস্কিটগুলো করব, আর আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় বিভিন্ন শেপে করতে পারেন। আমি একটু চমচমের মতো করে করছি। আমার কাছে মনে হয় যে বিস্কিটগুলো একটু বড় হলে বোধহয় দেখতে অনেক সুন্দর লাগবে, যার কারণে আমি বড় করে করেছি। আর লেখালেখির যে কাগজ, সেই কাগজে আমি তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু অবশ্যই দিবেন, নাহলে বিস্কিটগুলো তুলতে খুবই কষ্ট হবে। আর যে তেলের মুখা আছে সেই মুখাটা দিয়ে আমি এভাবে ক্যাপটা দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টুথপিক, কাঁটা চামচ, বিভিন্ন জিনিস দিয়ে এই ডিজাইনগুলো করা যায়, কুকি কাটার। তবে আপনাদের সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি। ক্যাপ দিয়ে আবার আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। আমার 2 কাপ ময়দাতে 16টা বিস্কিট হয়েছে। আপনারা ঘরে রাখতে চাইলে আরও বেশি করে বানাতে পারেন, উপকরণগুলো সেভাবে বাড়িয়ে নেবেন। তো আমি তেলটা একটু হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। এরকম একটা কাঠের নাকড়ি দিয়ে আমি দেখিয়ে দিলাম, একটু বুদবুদ যখন উঠবে তখন পিঠাগুলো আমি দিয়ে দিব, বিস্কিটগুলো দিয়ে দিব। আর কাগজে তেল দেওয়ার কারণে বিস্কিটগুলো তুলতে একটু সুবিধা হবে, তা না হলে কিন্তু তুলতে পারবেন না। প্রথম পর্যায়ে বিস্কিটগুলো কিন্তু একটু চিটচিটে থাকবে, ভয়ের কিছু নেই। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম মুড়মুড়ে হয়ে যাবে। তো আমি এক পাশে যখন হয়ে গেছে তখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। যে বিস্কিটগুলো আমার একটু লাল হয়ে গেছে, মানে হয়ে গেছে, সেই বিস্কিটগুলো আমি আগে তুলে নিব। তেল ঝরিয়ে আমি একটা টিস্যুতে বিস্কিটগুলো রাখছি, যাতে এক্সট্রা তেলটা ভালোভাবে টিস্যুতে শুষে নেয়, যার কারণে আমি বিস্কিটগুলো এভাবে রাখছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এভাবে আমি সবগুলো বিস্কিট ভেজে নিলাম।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্কিটগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর এই বিস্কিটগুলো ভিতরেও এত সুন্দর হয়েছে, পিছন সাইডটা অনেক সুন্দর হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, বিস্কুটটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনার বাচ্চারা, আপনাদের পরিবার সবাই খুবই পছন্দ করবে। আর এই বিস্কিটটা দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন, প্রায় 1 মাসের মতো। মেহমান আসলে আপনারা ঝটপট এটা সামনে দিতে পারবেন। তো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পাশেই থাকুন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।